বলে থাকি, যাই হোক এটাও বাদ দেবো কেন, কারণ অনেক কীর্তনীরা বলে না অনেক কিছু ষড়রিপু অনেক কিছু বলে, আমি সেই বিষয়ে যাচ্ছি না, সে প্রসঙ্গে আমি যাইও না। আমি কি বলে মেডিকেলের ভাষায় বলি, কারণ আমি একজন ফিজিওথেরাপিস্ট। অনেকেই জানেন ফিজিওথেরাপিস্ট মানে বোঝাতে বলতে হবে না। তাহলে ফিজিওথেরাপির ভাষায় হাতে তালি দিলে কি হবে, মেডিকেলের ভাষা। মেডিকেল কি বলছে, বিজ্ঞান কি বলছে জেনে নিন। হাতে তালি দিয়ে নাম করলে প্রতিদিন কি হবে জানো, ব্লাড সার্কুলেশন বাড়বে, নার্ভের সমস্যা জীবনে আসবে না, মন প্রাণবন্ত থাকবে। আরেকটি ডোপামিন নামক হরমোন ক্ষরণ হবে, ডোপামিন নামক হরমোন ব্রেনে নিঃসরণ হবে, হলে জীবনে নার্ভের রোগ আসবে না। এটি আর এরকম ভাবে আত্মসমর্পণ করতে হবে, দুটি বাহু তুলে একদম প্রেম সে এইভাবে এইভাবে। এটাও একটা ছোট্ট টিপস দেবো। হ্যাঁ এইভাবে একদম সবাই তুলুন দেখি। হ্যাঁ কেন তুলতে বললাম, হাত তুলে রাখুন। দেখবেন এক ধরনের রোগ হয়, এই বল এন্ড সকেট জয়েন্ট এটাকে বলা হয়, এটা জাম হয়ে গিয়ে একটা প্রদাহ সৃষ্টি হয়, প্রচুর ব্যথা, না পারেন এপারে তুলতে, না পারেন এপারে, এদিকে হবেই না। এটাকে রোগটাকে নাম হচ্ছে ফ্রোজেন শোল্ডার। অনেকেরই ইতিমধ্যে হয়েছে আমি জানি, এটা খুব কমন রোগ, হতেই পারে। কারণ মিক্সিতে রান্না করছি, বাটনা সিলে বাটনা বাটা ভুলে গেছি, ঘর মোছা ভুলে গেছি, বাদ দেন। তাহলে এখন যেটা করলে হবে, ভগবানের নাম শ্রীপাদ পদ্মে একদম বল এন্ড সকেট জয়েন্ট একদম চকচকে থাকবে, প্রতিদিন একটা ছোট্ট টিপস, ঠিক আছে? একদম সবাই আত্মসমর্পণ প্রেম সে দুটি বাহু উত্তোলন করে সবাই মিলে সাথে পাঁচে নিজ মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সদা, হাতে তালি দেয় কেমন ভাবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি হরি।